অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেওয়ার সুযোগ রয়েছে, এমন মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে নাহিদ ইসলামের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। নাহিদের বক্তব্যের প্রতিক্রিয়ায় রাশেদ খান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে মত দেন। প্রশ্ন তোলেন, যদি অতীতে ছাত্রলীগ করার পরও কেউ এনসিপিতে যোগ দিতে পারে, তাহলে যারা আগে আওয়ামী লীগ করতেন তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে নতুনভাবে রাজনীতি করার সুযোগ পাবেন না? রাশেদ খান উল্লেখ করেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলের সব নেতাকর্মীকে আন্ডারগ্রাউন্ডে ঠেলে দেওয়ার পরিবর্তে তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তার মতে কেউ এনসিপিতে, কেউ জামায়াতে, আবার কেউ নতুনভাবে গঠিত রিফাইন্ড আওয়ামী লীগে যুক্ত হতে পারে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই প্রস্তাবে মাননীয় এমপি হাসনাত আব্দুল্লাহর আপত্তি থাকবে না এবং তিনি সংসদে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করে কণ্ঠ ভোটে পাশ করানোর উদ্যোগ নেবেন। সব মিলিয়ে বিষয়টি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ বিতর্ক হিসেবে উঠে এসেছে। রাজনীতিতে অতীতের পরিচয় ও অবস্থান বেশি গুরুত্ব পাবে নাকি বর্তমানের অবস্থান ও ভূমিকা? পাশাপাশি নতুন রাজনৈতিক দলগুলো কতটা ভিন্ন মতাদর্শের মানুষের জন্য উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক হবে, সেটিও এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তারেক আজিজ খান, এনপিবি।